আচ্ছা, তোদের এই এমএসসি সেম ওয়ানে তাহলে যে কথাটা বলেছিলাম যে আমরা প্রথমে পড়ব টার্পিনয়েডস চ্যাপ্টার। টার্পিনয়েডস মেনলি একটাই মানে রেফারেন্স বুক আছে, সেটা হচ্ছে ফিনার ভলিউম 2। এই 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 বই থেকেই আমরা বেসিক্যালি এই টার্পিনয়েড চ্যাপ্টারটা পড়ব। তো আমরা মোটামুটি ইন্ট্রোডাকশন যে মানে ব্যাপারটা বুঝেছি। টার্পিনয়েডস হচ্ছে ন্যাচারালি অকারিং কম্পাউন্ড অ্যাভেলেবল ফ্রম প্ল্যান্ট কিংডম, মানে গাছপালা থেকে বেসিক্যালি এইটা পাওয়া যায়। এবং এখানে কি রকম ভাবে আইসোপ্রিন রুলটা মেনটেন হয় সেটাও আমরা সেদিন মোটামুটি কথাবার্তা বলেছি। এখন আমরা প্রথমে যদি যে টার্পিনের কথা বলবো সেটা হচ্ছে সিট্রাল। সিট্রাল আচ্ছা, সিট্রাল হচ্ছে একটা আসাইক্লিক মনোটার্পিন। আসাইক্লিক মনোটার্পিন তার মানে ওপেন চেন। মনোটার্পিন মানে এখানে C10 মানে দুটো আইসোপ্রিন ইউনিট আছে। আচ্ছা, এবং এই কম্পাউন্ডটা লিকুইড কম্পাউন্ড, লেমনের মতো গন্ধ, লেমনের মতো স্মেল এই কম্পাউন্ডটার হয়। এবং এর যদি কিছু প্রিলিমিনারি আমরা কেমিক্যাল রিয়াকশন বলি, যেমন বলেছিলাম যে ইট ফর্মস অক্সিম ফর্ম করে, দ্যাট ইন্ডিকেটস ইট কন্টেন আ কার্বনিল গ্রুপ। ইট কুড বি কিটোন অর ইট কুড বি অ্যালডিহাইড। একে যদি মাইল্ড অ্যাসিড পটাশিয়াম হাইড্রোজেন সালফেট দিয়ে ট্রিট করা হয়, সিট্রাল ফর্মস প্যারাসাইমিন। এই প্যারাসাইমিন কি সে সম্বন্ধে পরে আসব। এই পটাশিয়াম বাইসালফাইড দিয়ে ট্রিট করলে কেন প্যারাসাইমিন হয় সেই কথাটা আমরা পরে আসব। বেশ, নেক্সট, সিট্রালকে যদি আমরা রিডিউসড করি সোডিয়াম অ্যামালগাম দিয়ে, তখন পাওয়া যায় জেরানিয়ল, মানে এটা অ্যালকোহল পাওয়া যাচ্ছে, অল ফর অ্যালকোহল। সিট্রালকে যদি অক্সিডাইজড করা হয় সিলভার অক্সাইড দিয়ে, তখন পাওয়া যায় জেরানিক অ্যাসিড পাওয়া যায়। তাহলে জেরানিয়ল এবং রিডিউসড করলে জেরানিয়ল, মাইল্ড অক্সিডেশন করলে জেরানিক অ্যাসিড। এই দুটো তথ্য স্ট্রংলি ইন্ডিকেট করে যে এখানে যে কার্বনিলটা আছে দ্যাট ইজ অ্যালডিহাইড। নেক্সট, সিট্রালকে যদি ডিগ্রাডেশন ক্ষয় করা, কি দিয়ে ডিগ্রেডেশন করা হয় না অ্যালকালাইন KMnO4 এক নম্বরে, দু নম্বরে হচ্ছে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড। অ্যালকালাইন KMnO4 এবং দুই হচ্ছে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড। তিনটে কম্পাউন্ড পাওয়া যায়, একটা অ্যাসিটোন, দুই হচ্ছে অক্সালিক অ্যাসিড, তিন নম্বর হচ্ছে লাভুলিক অ্যাসিড, LAVULIC, লাভুলিক অ্যাসিড, বা কেউ বলা হয় লিভুলিক অ্যাসিড। তো এই সব কিছু মিলিয়ে সিট্রালের স্ট্রাকচার সায়েন্টিস্টরা এস্টাবলিশড করেছিলেন যে ইট কুড বি দ্য স্ট্রাকচার অফ সিট্রাল। আমি এই কার্বন থেকে এই বন্ডটাকে এরকম করছি, তার একটা কারণ আছে। তার কারণ দিস ডবল বন্ড কুড হ্যাভ ইজেড আইসোমারিজম। এর একটা ইজেড আইসোমারিজম হতে পারে, তার উপরে ডিপেন্ড করে দুটো সিট্রাল হয়, একটাকে বলা হয় সিট্রাল এ, একটাকে বলা হয় সিট্রাল বি। কোনটার নাম কোনটা সেইটা পরে আমরা আসছি। তাহলে আপাতত শুধু এইটুকু জেনে রাখ যে এই স্ট্রাকচারটাকে এস্টাবলিশড হয়েছিল করা সিট্রাল। এবারে আমরা যদি এই রিয়াকশনগুলোকে এস্টাবলিশড করি, একে সোডিয়াম অ্যামালগাম দিয়ে ট্রিট করলে এই মলিকিউলটা হয়, এই ডবল বন্ডটা ইনট্যাক্ট থাকে, অ্যালডিহাইডটা রিডিউসড হয়ে অ্যালকোহল হয়, ওই কম্পাউন্ডটির নাম হচ্ছে জেরানিয়ল। একে সিলভার অক্সাইড দিয়ে অক্সিডাইজড করলে কি তৈরি হয়
না এই ডবল বন্ড এই অ্যালডিহাইডটা হয়ে যায় CO2H, এরই নাম হচ্ছে জেরানিক অ্যাসিড। দ্যাট কম্পাউন্ড ইজ কল্ড জেরানিক অ্যাসিড। আর একে এই যে KMnO4 আর ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড দিয়ে যে ডিগ্রেড করা হয়, করলে কি পাওয়া যায় না এইখানের বন্ডটা ভাঙে আর এইখানের বন্ডটা ভাঙে। তো ভাঙলে নিচের ফ্র্যাগমেন্টটা থেকে আমরা পাই অ্যাসিটোন, ওপরের এটা অ্যালডিহাইড আর এইটা একটা কার্বন, এই ফ্র্যাগমেন্টটা ভেঙেই আমরা পাই অক্সালিক অ্যাসিড, এইটা পাই অক্সালিক অ্যাসিড। আর বাকি যেটা থাকে পড়ে এই CH3, এই কার্বনটা C ডবল বন্ড, এই দুটো কার্বন, তারপরে এই CO2H, ওই মলিকিউলটার নাম হচ্ছে লাভুলিক অ্যাসিড। মানে দেখ এইটা একটা অ্যাসিটোন আর এইটা একটা CH2CO2H, CH2CO2H। এই লাভুলিক অ্যাসিডের মানে সিনথেসিস দেখ আমরা আন্ডার গ্র্যাজুয়েটে প্রচুর আমরা পড়েছি। মানে এই মলিকিউলটা এই CO2H, এইখান থেকে যদি কাটি এই পাশটা ছিল ডেম আর এই পাশটা ছিল EAA। একটু স্মরণ কর, একদিকের ডেম একদিকের EAA। আমরা এই ধরনের মলিকুলের সিনথেসিস আমরা পড়েছি। স্মরণ করাই এই ধরনের মলিকুলের মানে রেট্রোসিনথেসিস করলে দুটো হতে পারে। একটা যদি এই দিকটাতে ডেল প্লাস নেই, তাহলে এই দিকটাকে নেব ডেমের মাইনাস, মানে এই মাইনাসটাতে এখানে অ্যাটাক করাতে পারি। অল্টারনেট কি রাস্তা, যদি এই পাশটা নেই EAA, এই CH3CO, এই CO2ET, তাহলে এই দিকটা নেব কি না BrCH2CO2ET। তাহলে হয় এই মাইনাসটা নিয়ে এখানে অ্যাটাক বা এই মাইনাসটা নিয়ে এখানে অ্যাটাক। স্মরণ করে দেখ আমরা এইটা নেইনি, তার কারণ এই মাইনাসটা এখানে অ্যাটাক করতেও পারে, আবার এই মাইনাসটা কার্বনিলের উপরে রিয়াকশন করে নোভেনাজেল রিয়াকশন করতে পারে। এগুলো খুব ইম্পর্টেন্ট সিনথেসিস, খাতাতে আবার টুকে ফেলবি। কিন্তু আমি যদি অ্যাক্টিভ মিথিলিন কম্পাউন্ডটা নেই ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট, সে কিন্তু এই কম্পাউন্ডটা ইথাইল ব্রোমো অ্যাসিটেটের এইখানে অ্যাটাক করে বের করে দেবে। তারপরে আমরা জানি স্ট্রাকচারকে ভেঙে আমরা কি করে ডিকার্বক্সিলেট করতে হয় সেসব আমরা জানি। জাস্ট এইটা একটা সাইড কথাবার্তা আমরা এই রেসপেক্টে বলে রাখলাম যে লাভুলিক অ্যাসিডকে কিভাবে আমরা রেট্রোসিনথেসিস বা অ্যাক্টিভ মিথিলিন কম্পাউন্ডের সাহায্যে কিভাবে আমরা তৈরি করতে পারি। আন্ডার গ্র্যাজুয়েটে এটা ছিল, জাস্ট এটা একটু রিক্যাপিচুলেট আমরা করে ফেললাম। আচ্ছা নেক্সট, এরপরে দেখ আমরা আসছি যে আমরা এই সিট্রালের একদম ল্যাবরেটরি সিনথেসিসের মধ্যে যাই। ল্যাবরেটরি সিনথেসিস কোন মলিকুল থেকে তৈরি করা হয়? দেখ এইরকম একটা এই বিয়ার এইরকম একটা মলিকুল, মানে 5 কার্বন, দেখ এটা ঠিক আইসোপ্রিন, এখানে একটা বিয়ার এখানে একটা বিয়ার, এরকম একটা কম্পাউন্ড নেওয়া হয়। কি দেওয়া হয় না অ্যাসিটাইল অ্যাসিটোন আর একটা বেস OMe মাইনাস। কি হবে এখানে মাইনাস চার্জ তৈরি হবে, ও অবশ্যই প্রাইমারি অ্যালকিল হ্যালাইডে অ্যাটাক করবে, টারসিয়ারি অ্যাটাক করতে পারবে না। তাহলে কি তৈরি হবে না এইখানে এই বিয়ারটা এলো, এইখানে অ্যাটাক করেছে এই COCH3, এই COCH3, এই মলিকুলটা তৈরি হবে। ওই অ্যাটাকের ফলে এই মলিকুলটা তৈরি হবে। এবারে দেখ যদি এটাকে NaOH দিয়ে হিট করা হয়, তাহলে যেটা হয় ওটাকে বলা হয় কিটোনিক হাইড্রোলিসিস 1 নম্বরে। 2 হয় একটা E2 রিঅ্যাকশন। E2 রিঅ্যাকশন হয়ে এখানে ডবল বন্ড পড়বে, কিটোনিক হাইড্রোলিসিস OH মাইনাস একটা কার্বনিলে অ্যাটাক করে এই বন্ডটাকে ভেঙে দেবে, যে কোনো একটাকে। তাহলে কি
পাবো এইটা সরি হ্যাঁ এইটা এই হবে। আচ্ছা তাহলে এই ডবল বন্ড পড়লো, একটা কার্বন দুটো কার্বন, তারপরে এই সিও এই সিএইচ, তাহলে ছিল 5 কার্বন, এটা 5টা কার্বন, তার সঙ্গে এটা জুড়েছে 1 2 3 1 2 3 4 5 1 2 3, হ্যাঁ ঠিকই আছে। তাহলে এই মলিকুলটা আমরা পেয়ে গেলাম। এই মলিকুলটার উপরে আমরা দেখ একটা রিফট মাস্কে রিয়াকশন করব। কি দিয়ে না CH2CO2 এখানে আই আর জিঙ্ক দিলে কি হবে রিফট মাস্কে রিয়াকশন, সে কোথায় অ্যাটাক করবে এই কার্বনিলটায়, করলে কি পাবো এটা হবে OH, এটা হবে CH2CO2, এই কম্পাউন্ডটা আসবে। একে যদি আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে ডিহাইড্রেট করি তাহলে কি পাবো এই ডবল বন্ড এই CO2। এবারে লাস্ট কি না এই এস্টারটাকে ক্যালসিয়াম সল্টে আমরা কনভার্ট করব, মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে এটাকে হাইড্রোলিসিস করলে কি হবে না ইটস করেসপন্ডিং ক্যালসিয়াম সল্ট, তার সঙ্গে আমরা দেবো ক্যালসিয়াম ফরমেট দিয়ে হিট করলে আগেকার দিন এই ধরনের বিক্রিয়া খুব হতো, এটা হয়ে যাবে এই CHO, এই আমার সিট্রাল তৈরি হয়ে গেল। So this is one important laboratory synthesis of citral, যেটা তখনকার দিনে প্রথম এই রিয়াকশনগুলো খুব করে ব্যবহার করা হতো। বেশ, তাহলে এটাকে মুছে দিলাম। এই মোটামুটি দেখ এই সমস্ত কেমিক্যাল রিয়াকশন কোনোটাই তোদের কাছে মানে যেমন নতুন নয়, সবই তোদের চেনা পরিচিত রিয়াকশনগুলোকে জাস্ট একটু রিক্যাপিচুলেট আমরা করে ফেললাম। বেশ, নেক্সট রিয়াকশনটা দেখ। নেক্সট এই আমার অ্যাসিটোন, মানে একটা আরো অল্টারনেট সিনথেসিস অফ সিট্রাল। অ্যাসিটোনকে অ্যাসিটিলাইড এই -Na+, সোডিয়াম অ্যাসিটিলাইড দিয়ে ট্রিট করছি। কি করে পাবো না খুব সিম্পল, অ্যাসিটিলিনকে সোডামাইড দিয়ে ট্রিট করলেই আমরা সোডিয়াম অ্যাসিটিলাইড পাবো। এই আন্ডার গ্রাজুয়েটে পড়া। এবারে এই মাইনাসটা অ্যাটাক করবে, এটা খুলে যাবে, তাহলে কি হবে এটা OH C≡CH, এরকম করে একটা আমরা পেতে পারি। এইবারে দেখ এই ট্রিপল বন্ডটাকে জিঙ্ক কপার দিয়ে রিডিউসড করা হয়, করলে কি পায় এটা OH, এটা হয় CH ডবল বন্ড CH2, এইটা তৈরি হয়ে যায়। এইটা একটা অ্যালাইলিক অ্যালকোহল, এই ডবল বন্ডের সাপেক্ষে এই অ্যালকোহলের পজিশনটা দেখ অ্যালাইলিক পজিশন, একে PBr3 দিয়ে রিয়াকশন করানো হয়। কি ইন্টারেস্টিং দেখ এইটা, তখন কি পাওয়া যায় না এটা এই ডবল বন্ড CH2Br, এই রিয়াকশনের কি মানে মেকানিজম হবে, এই অ্যালকোহলটা ফসফরাসে অ্যাটাক করলো, একটা বিআর বেরিয়ে গেল OPBr2 CH ডবল বন্ড CH2, যেই বিআর মাইনাসটা বেরোলো সে অ্যাটাক করলো, এটা এই এলো, এইটা পুরো বেরিয়ে গেল। সো উইল গেট দিস 1 2 3 4 5 কার্বন, এই ব্রোমাইড, একটা অ্যালাইল ব্রোমাইড পেলাম, অ্যালাইল প্রাইমারি ব্রোমাইড, এইটা আমরা পেয়ে গেলাম। এই অ্যালাইল প্রাইমারি ব্রোমাইডটার উপরে আমরা এবারে ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট দিয়ে আমরা এবং সোডিয়াম ইথক্সাইডের প্রেজেন্সে আমরা রিয়াকশন করব। কি হবে না অ্যাক্টিভ মিথিলিন কম্পাউন্ড ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট, তার এখানে কি হবে মাইনাস, সে অ্যাটাক করবে বিআরটা সিম্পলি বেরিয়ে যাবে। তখন এই মলিকুলটাকে যদি এরকম করে একটু লিখি, এই ডবল বন্ড এটা
এটা এদিকে লিখি, তাহলে এটা একটা, এই ডবল বন্ডের পরে একটা কার্বন, তারপরে অ্যাক্টিভ মিথিলিনের কার্বনটা, তারপরে এখানে আছে COCH3, এখানে আছে CO2, এই কম্পাউন্ডটা আমরা পেতে পারি। এবারে এইটাকে আমরা জানি OH মাইনাস হিট, দুয়ের দাগে H3O প্লাস হিট করলে স্টারটা খুলে বেরিয়ে যাবে। কি পাবো? এইটা এইটা এই একটা কার্বন, দুটো কার্বন, এই COCH3, সেম ইন্টারমিডিয়েট আমরা ওখানেও আগে পেয়েছিলাম, এই মলিকুলটা আমরা পেয়ে গেলাম। এই মলিকুলটার উপরে একটা স্পেশাল টাইপের গ্রিগনার রিয়েজেন্ট দিয়ে রিঅ্যাকশন হচ্ছে করানো। কোন গ্রিগনার রিয়েজেন্ট? সি ট্রিপল বন্ড সি MgBr, একদিকে আছে OET, তাহলে এ অ্যাটাক করবে, এটা খুলে যাবে। কি পাবো আমরা? এটা এইখানে এই CH3, এখানে হবে OH, সি ট্রিপল বন্ড সি OET, এই মলিকুলটাতে আমরা আসব। লিন্ডলার ক্যাটালিস্ট হাইড্রোজেন প্যালাডিয়াম BiSO4 কি হবে না, আমাদের এইটা অ্যাকচুয়ালি রিডিউসড হবে। রিডিউসড হয়ে কি আমরা পাবো না ডবল বন্ড, এটা এই হয়ে গেল, এই CH3, এই OH, এই ডবল বন্ড, এই OET, ট্রিপল বন্ড ইজ কনভার্টেড টু ডবল বন্ড। লাস্ট ইন্টারেস্টিং ওয়েতে দেখ, এটাকে অ্যাসিড ক্যাটালাইজড রিঅ্যাকশন করানো হচ্ছে, অ্যাসিড ক্যাটালাইজড ডিহাইড্রেশন। মেকানিজমটা খুব ইম্পর্টেন্ট। কি হবে না, এটা হলো OH2 প্লাস, এই ডবল বন্ড OET, এই লোন পেয়ারটা অ্যাটাক করলো, এই অ্যাটাক করলো, এই জলটা আমার বেরিয়ে গেল। কি 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 পাবো? এটার এই ডবল বন্ড, দেন সি, এই CH, এই ডবল বন্ড OET প্লাস, এইটা হাইড্রোলিসিস হয়ে গেলে জল এখানে অ্যাটাক করলে কি আমরা পাচ্ছি না, দেখ এই মলিকুলটাই, এই ডবল বন্ড CH2, সিট্রাল পেয়ে গেলাম, সিট্রাল। So this is one more example of laboratory synthesis of citral. তাহলে আমরা দুটো মেথড কিন্তু পড়ে ফেললাম ফর দা ল্যাবরেটরি সিনথেসিস অফ citral. নেক্সট দেখ, আমরা এই মলিকুলটাকে সিট্রালের যে স্ট্রাকচারটা আমরা পেলাম, এই ডবল বন্ড একবার এইটা হতে পারে, আর একবার এইটা হতে পারে। তাহলে এই ডবল বন্ডটা হচ্ছে ই ডবল বন্ড, এটা হচ্ছে জেড ডবল বন্ড। যেটা ই সেটার নাম হচ্ছে সিট্রাল এ, আর যেটা জেড তার নাম হচ্ছে সিট্রাল বি, ছোট হাতের এ ছোট হাতের বি। বা সিট্রাল এর আরেকটা নাম হচ্ছে জেরানিএল, এই যে এল স্ট্যান্ডস ফর অ্যালডিহাইড, IUPAC নাম জেরানিএল। সিট্রাল বি এর নাম হচ্ছে নেরাল, মানে এটার নাম হচ্ছে নেরাল। এদের মধ্যে খুব সামান্যতম পার্থক্য, জেরানিয়েল বা সিট্রাল এর বয়লিং পয়েন্ট 118 থেকে 119 ডিগ্রি সেন্টিগ্রেড, এর বয়লিং পয়েন্ট 117 থেকে 118 ডিগ্রি সেন্টিগ্রেড, হুইচ ইজ অলমোস্ট ক্লোজ। এটাকে নিয়ে বিশেষ কিছু বলার নেই, কিন্তু যে জায়গাটাতে পার্থক্য হবে এই CH3, এই কাজটা তোদের কাজ বইপত্র ইন্টারনেট ঘেঁটে বের করা, যে হাউ টু ডিফারেন্সিয়েট সিট্রাল এ এন্ড সিট্রাল বি। সিট্রাল এ এবং সিট্রাল বি কে
কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারা যাবে বাই সাম মেথড, বাই সাম স্পেকট্রোস্কোপিক মেথড। এটা তোদের কাজ। এই মিথাইল প্রোটনটার প্রোটন এনএমআর ভ্যালু দিয়ে সিট্রাল এ এবং সিট্রাল বি কে আইডেন্টিফাই আমরা করতে পারি, সেই কাজটা হবে গিয়ে তোদের কাজ। ক্লিয়ার হলো? তাহলে এই মিথাইলটার, এই মিথাইল সিট্রাল এ এবং সিট্রাল বির এই মিথাইলটারই বেসিক্যালি প্রোটন এনএমআর ভ্যালু থেকে এদের আইডেন্টিফাই করা যাবে। বাকি অন্য সমস্ত প্রপার্টিগুলো খুবই ক্লোজ। বেশ, এবারে দেখ সিট্রাল এ বা জেরানিয়ালকে আমরা যেই মুহূর্তে রিডিউসড করব আমরা এই অ্যালকোহলটা পাবো, তাহলে এর নাম হবে জেরানিয়ল। কি হবে নামের? না জেরানিয়ল। বেশ, সিমিলারলি যদি আমরা নেরালকে রিডিউস করি সোডিয়াম অ্যামালগাম দিয়ে, তাহলে কি পাবো? যার যা স্টিরিওকেমিস্ট্রি ছিল তাই ইনটেক্ট থাকবে, CH2OH। এর নাম কি? এর নাম হবে নেরল। তাহলে নেরালকে রিডিউস করলে পাচ্ছি নেরল, আর জেরানিয়ালকে রিডিউস করতে পাবো জেরানিয়ল। ক্লিয়ার? তাহলে এইটা আমরা পাবো। এইবারে কোশ্চেন হচ্ছে এই জেরানিয়ল আর নেরল এদের কিছু প্রপার্টি সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। জেরানিয়লের বয়লিং পয়েন্ট হচ্ছে 229 থেকে 230 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। নেরলের বয়লিং পয়েন্ট 225 থেকে 226 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তাহলে এখানে দেখ, এখানে কিন্তু মোটামুটি একটা ডিফারেন্স আছে, যেটা অ্যালডিহাইড গুলোর মধ্যে ছিল না। ই এবং জেড অ্যালডিহাইড মানে জেরানিয়াল এবং নেরাল, এদের বয়লিং পয়েন্টের ডিফারেন্স একদমই নেই বললেই চলে, কিন্তু তাদের রিডিউসড ভার্সন মানে এরাও কিন্তু টার্পিনয়েড। এই যে জেরানিয়ল এবং নেরল, এদের বয়লিং পয়েন্টের কিন্তু মোটামুটি একটা অ্যাকসেপ্টেড রেঞ্জে ডিফারেন্স কিন্তু আছে, সেইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দুটো ভ্যালুকে। আচ্ছা বেশ, এবারে কি 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 এদের বক্তব্য? না এইখানে জেরানিয়ল এবং নেরল বোথ আর প্রাইমারি অ্যালকোহল, বোথ আর প্রাইমারি অ্যালকোহল। বেশ, নেক্সট কি? এই দুটো কম্পাউন্ডকে যদি ব্রোমিন দিয়ে ট্রিট করা হয় তাহলে টেট্রা ব্রোমো কম্পাউন্ড পাওয়া যায়, হুইচ ইন্ডিকেটস দুটো ডবল বন্ড আছে। একদম খুব ছোট বালাকার বক্তব্য। বেশ, নেক্সট সব থেকে যেটা স্ট্রাইকিং, যেটা এক্সামে প্রায় চায়, এ দুটোকেই যদি ডাইলিউট সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করা হয়, একটা রিং ক্লোজিং রিঅ্যাকশন হয়, করে আলফা টারপিনিয়ল, আলফা টারপিনিয়ল নামে আরেকটা সাইক্লিক টারপিনয়েডস তৈরি করে। জেরানিয়ল বা নেরল বোথ এই দুটো কম্পাউন্ডকে ডাইলুট সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করলে দে আইসোমারাইজেস টু এ সাইক্লিক মনোটারপিনয়েডস যার নাম আলফা টারপিনিয়ল, বাট দ্য রেট অফ সাইক্লিলাইজেশন মানে ওই যে সাইক্লিক কম্পাউন্ড তৈরি করে, দ্য রেট অফ সাইক্লিলাইজেশন ইজ 9 টাইমস ফাস্টার ফর নেরল দেন জেরানিয়ল। বা আমরা বলবো জেরানিয়লের সাইক্লিলাইজেশনটা 9 টাইমস স্লোয়ার দেন নেরল। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এইটাকে আমাদের ব্যাখ্যা করতে হবে যে কেন নেরলের সাইক্লিলাইজেশন, অ্যাসিড ক্যাটালাইজ সাইক্লিলাইজেশনটা ফাস্টার হয় দেন জেরানিয়ল। তার উত্তরটা খুবই সহজ, যদি আমরা মেকানিজম করে ফেলি তবেই আমরা বুঝতে পারবো। CH2OH যেই অ্যাসিড ক্যাটালাইজড বললাম, তাহলে সঙ্গে সঙ্গে কি হবে না ওই অ্যালকোহলটা প্রোটনেশন হবে, হয়ে গিয়ে জল বেরিয়ে গেল মাইনাস ওয়াটার,
তখন কি হবে না এই ডবল বন্ড এই CH2 প্লাস এটা এই রকমই আমাদের কাছে তৈরি হয়ে গেল। যেই তৈরি হয়ে গেল সঙ্গে সঙ্গে এই ডবল বন্ডটা এখানে অ্যাটাক করে এই সাইক্লিলাইজেশনটা করে ফেললো। এইখানে একটা এই প্লাস চার্জ, যেখানে জল অ্যাটাক করবে, জল অ্যাটাক করলে তাহলে এই মলিকুলটা পাওয়া গেল, এরই নাম হচ্ছে আলফা টারপিনিয়ল। খুব সুন্দর রিঅ্যাকশন, মানে কোনো প্রবলেম নেই। বাট ইফ ইউ লুক এট দ্য স্ট্রাকচার, তাহলে এটাকে নেরল, কিন্তু যদি জেরানিয়লের স্ট্রাকচারটা দেখা যায় এই CH2OH যে কিনা ই আইসোমার, সেখানে প্রোটনেশন যেই হবে, প্রোটনেশন ফলোড বাই ডিহাইড্রেশন, তাহলে এই CH2 প্লাস। নাও দিস কার্বোক্যাটায়ন সেন্টার ইজ geometrically far away for the cyclization, এইখানেই সমস্যাটা হয়ে যাচ্ছে। মানে এটার এই এই জিওমেট্রির জন্য নিশ্চয়ই এখান থেকে এই পর্যন্ত বন্ড হতে পারে না, জিওমেট্রিক্যালি এই ব্যাপারটা সম্ভব নয়। তখন কি হয়, কিভাবে রিঅ্যাকশনটা হয় না, সাম মোর স্টেপস ইনভলভড, this type of allylic cation undergo easy resonance, এইখানে ডবল বন্ড এই প্লাস চার্জ। Now this carbon carbon single bond can rotate very easily, এটা যেই রেজোনেন্স করলো এইটা সিঙ্গেল বন্ড ক্যারেক্টার পেয়ে গেল, ফলে এ সহজেই রোটেট করতে পারছে। এই হলো আফটার রোটেশন এগেন ব্যাক রেজোনেন্স, মানে যেমন ছিল তেমন আবার রেজোনেন্সটা হলো, হয়ে গেলে এবারে কি হবে, এই ডবল বন্ড এই প্লাস চার্জ, নাও সাইক্লিলাইজেশন, এইবারে সাইক্লিলাইজেশন হয়ে গেল, এই প্লাস চার্জ জল অ্যাড করলে আমরা কি পেয়ে যাচ্ছি না আলফা টারপিনিয়ল। তাহলে দেখ জেরানিয়লকে যেই আমি বলছি যে কে সাইক্লিলাইজেশন করতে হবে অ্যাসিড ক্যাটালাইজড, সাম মোর স্টেপস ইনভলভড, রেজোনেন্স, বন্ড রোটেশন followed by back resonance, again some more steps involved, that is why this steps is slow, this steps is very slow, এটা খুবই স্লো, মানে এটার তুলনায় এই স্টেপটা স্লো। এইখানে স্মরণ করিয়ে দিই যে এই ধরনের এই টারপিনগুলোর ক্ষেত্রে কোথাও কোনো টারপিনে প্রাইমারি অ্যালকোহল আছে, কোনো টারপিনে 3 ডিগ্রি অ্যালকোহল আছে, তাহলে আন্ডার গ্র্যাজুয়েটের এটা আবার ঘুরিয়ে একটু মুখস্থ করবি যে কিভাবে লুকাস টেস্ট জিঙ্ক আর হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে কিভাবে হাউ টু ডিফারেন্সিয়েট প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টারসিয়ারি অ্যালকোহলকে কিভাবে লুকাস টেস্টের দ্বারা সেপারেট করা হয় সেইটা একটু দেখে নিন। ক্লিয়ার হলো? তাহলে আমরা আজকের ক্লাসটাকে এখানেই শেষ করলাম। আজকের ক্লাসের সামারিটা কি হলো আমাদের কাছে না, আজকের ক্লাসের সামারি হলো যে আমরা সিট্রাল এ বা জেরানিয়াল, সিট্রাল বি বা নেরাল পড়লাম। এদের বয়লিং পয়েন্টের কোনো খুব একটা পার্থক্য নেই, কিন্তু ওপরের মিথাইলটার প্রোটন এনএমআর ভ্যালুর পার্থক্য নিশ্চয়ই হবে। সেই কাজটা তোদের কাজ, তোরা সেই কাজটা বের করবি যে কি পার্থক্য হবে। এটা গেল। আচ্ছা, জেরানিয়ালকে রিডিউসড করলে হবে জেরানিয়ল, নেরালকে রিডিউসড করলে হবে নেরাল। তাহলে এই অ্যালকোহল কম্পাউন্ড এদের কিন্তু বয়লিং পয়েন্টের মোটামুটি একটা পার্থক্য আছে, 3-4 ডিগ্রি পার্থক্য আছে। নেক্সট সব থেকে যেটা মেজর আসপেক্ট এই দুটো কম্পাউন্ডের, জেরানিয়ল এবং নেরল, নেরল আন্ডারগোজ অ্যাসিড ক্যাটালাইজড আইসোমারাইজেশন, অ্যাসিড ক্যাটালাইজড সাইক্লাইজেশন 9 times faster than
geraniol. Why? Because geometry favors the cyclization of nerol, or in other sense we can say geometry disfavor the cyclization of geraniol. It takes some more steps, isomerization of double bond followed by rotation of carbon carbon bond, then again isomerization of the double bond. After that cyclization take place to create alpha terpineol. That is why it takes more time or the reaction rate is slower. তাহলে এই আমরা প্রথম দিনেই আসাইক্লিক মনোটারপিনয়েডস আমরা পড়লাম, সিট্রাল এ, সিট্রাল বি বা জেরানিয়েল নেরাল এবং জেরানিয়ল এবং নেরল। আমরা পরের দিন আরো একটা আসাইক্লিক পড়বো, তার নাম হচ্ছে লিনালুল, এবং তারপরে আমরা সাইক্লিক মনোটারপিনয়েড হুইচ ইজ কল্ড আলফা টারপিনিয়ল, সেই দিকে আমরা যাব। সেই সময় আমরা নেক্সট ক্লাস থেকে পড়তে শুরু করব।